নোটস তো এখন গুগলেই পাওয়া যায়, এআইতেই পাওয়া যায়। এআইতে জাস্ট একটু টাইপ করব আর সেই বিষয় এত এত ইনফরমেশন আমরা পেয়ে যাব। কিন্তু সত্যি কি এই এআই নোটস এবং গুগল নোটস তোমাদের জন্য যথেষ্ট, নাকি আরো অনেক কিছু দরকার পড়ে এক্সামে লেখার জন্য? এক্সামে কেন এআই থেকে নোটস লেখা সত্ত্বেও, সুন্দর স্ট্রাকচারে লেখা সত্ত্বেও কেন তোমরা নাম্বার পাও না? এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন। আজকের এই ভিডিওতে আমি সেই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব, এআই নোটস এক্সামের জন্য যথেষ্ট কিনা, জার্নালিজম এক্সামে ঠিক কেমন ভাবে লিখলে তোমরা ভালো নাম্বার তোমরা পেতে পারবে, সেই নিয়ে আজকে আলোচনা করব কি কি ঠিক লিখলে এক্সামিনার খুশি হবে এবং কি কি লিখলে এক্সামিনার কিন্তু তোমার খাতায় নাম্বার একেবারেই দেবে না। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যা তোমরা এক্সপেক্ট করবে নাম্বার হয়তো আমি পাবো, কারণ আমি তো একদম ঠিক লিখেছি, কিন্তু যখন রেজাল্টটা বেরোবে তখন দেখবে না, আমি তো আমার মতো যেটা আমি ভেবেছিলাম যে আমি 10 নম্বরে এই কোয়েশ্চেনটাতে 6 পাবো, সেখানে আমি কিভাবে 4 পেলাম। এই প্রশ্নের আনসারই কিন্তু আজকে আমি দেব। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড অনেক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। জার্নালিজম মানেই কিন্তু বইয়ের লাইন কপি করা না। জার্নালিজমে যে কোনো টপিক মানেই একটা বই নিলাম এবং বইয়ের লাইনটা একদম সেম টু সেম কপি করে নিলাম, একেবারে এখানে ক্রস চিহ্ন। জার্নালিজম মানেই এআই তে ফেললাম এবং যে নোটসটা আমাকে দিল একটু কাটছাট করে পুরোটাই সেটা লিখে দিলাম, একেবারেই না। সবসময় মাথায় রাখবে যে টিচাররা কিন্তু বোকা না, তারা কিন্তু বুঝতে পারে যে তুমি এটা এআই থেকেই লিখেছো, কারণ এআই এর একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের বাইরে কিন্তু এআই যায় না। তাই জন্য আর সব থেকে বড় কথা, এআই এর যে নোটস সেটা কিন্তু যথেষ্ট মানে খুব সামারাইজ এবং খুব ছোট, মানে ছোট ভাবে লেখা থাকে, যেটা কিন্তু গ্রাজুয়েশন তো ছেড়েই দাও, মানে আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশনের দুটোর জন্যই কিন্তু একেবারে ক্রস চিহ্ন। আর জার্নালিজমের যে কোনো সাবজেক্ট মানে ডেফিনেশন টু ডেফিনেশন, ডেফিনেশন এবং ডেফিনেশন না, এখানেও ক্রস চিহ্ন। এই তিনটে জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তিনটে জিনিস যদি তোমরা দেখো যে এরম ভাবে লেখো, তাহলে কিন্তু তোমরা নাম্বার কখনোই পেতে পারবে না। জার্নালিজম বা মাস কমিউনিকেশন মানেই অনেকে বোঝে এটা শুধু থিওরি, না, এটা থিওরি না, এটা থিঙ্কিং প্রসেস। এক্সামিনার তোমার খাতায় দেখবে যে তুমি বিষয়ের কনসেপ্টটা বুঝেছো কিনা, সেটা ধরো এআই থেকে তুমি কিছুটা বুঝলে, কিন্তু তারপর মেন বিষয়টা হচ্ছে এই মুহূর্তে ঘটে চলা ঘটনা, বা তুমি সেই থিওরি বা সেই যে বিষয় নিয়ে তুমি পড়ছো, ধরো এপিস্টেমোলজি, তো সেই বিষয়টা জার্নালিজমে কি করে খাটে। তুমি এপিস্টেমোলজি যদি গুগলে টাইপ করো, এপিস্টেমোলজি নিয়ে একটা বিশাল বড় দার্শনিক একটা ব্যাখ্যা থাকবে, দর্শন লজিক বেস ব্যাখ্যা, কিন্তু সেই লজিকটা জার্নালিজমে কি করে খাটে, মিডিয়াতে কি করে খাটে, সেটা তোমার মাথা থেকে বের করতে হবে। যে ধরো এপিস্টেমোলজি, এপিস্টেমোলজিতে তোমাকে দেখাতে হবে যে মিডিয়ার ক্ষেত্রে, তার মানে যে তুমি কি কিভাবে এক্সাম্পল দিচ্ছ, যে কোনো বিষয় এক্সাম্পলটা ভীষণ গুরুত্বপূর্ণ। একটা না, দুটো না, পাক্কা তিনটে করে যদি এক্সাম্পল দাও, তাহলে কিন্তু নোটসটা রেলিভেন্ট হবে, এক্সামিনার পছন্দ করবে এবং স্ট্রাকচার্ড হবে। এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং আর একটা জিনিস মাথায় রাখবে, এখনকার যে লেখা, ধরো কোনো প্রোপাগান্ডা এবং ডেমোক্রেসি নিয়ে লেখা দিয়েছে, তো সেই লেখার মধ্যে যদি একটু ইউনিকনেস আনো, লেখার যে প্যাটার্নটা, ফার্স্ট প্যারাগ্রাফটা যদি একটু ফিচারিস্টিক স্টাইলে, একটু ন্যারেটিভ স্টাইলে লেখো, তাহলে কিন্তু তোমার লেখার যে ধরন ভঙ্গিমা সেটা কিন্তু আলাদা হবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। বলি যে কমন মিস্টেক গুলো প্রত্যেকটা স্টুডেন্ট করে থাকে, সেটা হচ্ছে যখন লেখার মধ্যে অনেক সময় আমি দেখেছি যে তোমরা হেডিং দিলে, আবার অত্যাধিক সাব হেডিংও যেমন ঠিক না, আবার অত্যাধিক প্যারাগ্রাফে লেখাও ঠিক না। একটু বুলেট দাও লেখার মধ্যে, একটু একটা ধরো ধরো কারোর একটা বইয়ের তুমি নাম লিখছো, তো সেই বইয়ের নামের নিচে একটা আন্ডারলাইন করে দাও। প্যারাগ্রাফ যদি মানে এমন কোনো বিষয় হয়, প্যারাগ্রাফ এক ছাঁচে লেখা কোনো দরকার নেই, কারণ টিচাররা পড়বে না, টু দা পয়েন্ট লেখো। অত্যাধিক বড় বড় পয়েন্ট বানানোর কোনো দরকার নেই। স্টুডেন্টরা দেখি যে একটা মানে ভালো, মানে প্রথম যখন এক্সামের একদম শুরুতে একটা কোয়েশ্চেন এত ভালো লিখে ফেললো যে পরের গুলো লিখলোই না। কিন্তু বুঝতে হবে এটা কিন্তু পুরোপুরি একটা আর্টস বেসড সাবজেক্ট।
এখানে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন যদি আনসার করো তাহলে গিয়ে একটা নাম্বার তোমরা, সঠিক একটা নাম্বার তোমরা দেখতে পাবে, এটা মাথায় রাখতে হবে। আর যখন লিখবে না, প্রপার স্ট্রাকচারে লিখবে। যে ইন্ট্রোডাকশন দিলে, প্রথমে ইন্ট্রোডাকশন কথাটা লেখার দরকার নেই, ইন্ট্রোডাকশন দিলে যে টপিকটা লিখছো তার ইম্পর্টেন্সটা কি, সেটা কোনো বেনিফিট আছে কিনা সোসাইটিতে, ঠিক আছে? এবং সবসময় চেষ্টা করবে একটু ডায়াগ্রাম দেওয়ার। যদি একটু পিকটোরিয়াল ওয়েতে করা হয় না যে কোনো জিনিস, টিচারদের খুব ভালো লাগে। খাতার মধ্যে ইউনিকনেস নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু তোমার নোটসটা টিচার পড়বে এবং নাম্বার দেবে। এই এআই এর যুগে কিন্তু নাম্বার তোমাকে টিচার দেবে না, নাম্বারটাকে ছিনিয়ে আনতে হবে, এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। এআই কে ব্যবহার করো, কিন্তু কি জন্য ডেফিনেশনটা জেনে নাও, একটা আইডিয়া জেনে নাও। কিন্তু সবটা কখনোই এআই আমাদের বলে দিতে পারে না। এআই বিভিন্ন সোর্স থেকে তোমাকে ইনফরমেশন দিচ্ছে, এআই কিছু ক্রিয়েট করছে না, এটা কিন্তু মাথায় রাখবে। ক্রিয়েট করার ক্ষমতা কিন্তু একমাত্র মানুষের, তোমার আছে, আমার আছে, আর কারণ নেই, ঠিক আছে? তো আর একটা কথা বলে রাখি, আমাদের এমসি একাডেমিতে কিন্তু জার্নালিজম মাস কমিউনিকেশন অনলাইন টিউশন প্রোভাইড করা হয়। যারা চাইছো জার্নালিজম মাস কমিউনিকেশন যে কোনো ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টার, আন্ডার গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন ক্লাস করতে এবং এক্সাম নিয়ে নতুন নতুন বিষয় জানতে, যে বিষয়গুলো বললাম এক্সাম মানে আমাদের এমসি একাডেমিতে যখন পড়ানো হয় এক্সাম নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা কিন্তু তোমাদেরকে গাইড করব। নোটস কিভাবে লিখবে, এখানে আমাদের প্রত্যেক মাসে মাসে এক্সাম হয়, তোমাদেরকে পুরোপুরি প্রিপারেশন করিয়ে দেওয়া হবে এক্সামের জন্য। তো তার জন্য বলে রাখি, তোমরা দেরি করো না, নিচে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো যদি তোমরা প্রাইভেট টিউশন চাও। ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ইউনিভার্সিটির কিন্তু প্রাইভেট টিউশন এখানে প্রোভাইড করা হয়। বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে তো আমাদের বেশ 3-4 বছর হয়েছে আমরা অন্য ইউনিভার্সিটি পড়াচ্ছি। তার আগে আমরা বেসিক্যালি ক্যালকাটা এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পড়াতাম, এখন আমাদের সব ইউনিভার্সিটি কিন্তু আমরা পড়াচ্ছি। এছাড়া বলে রাখি, অনেকেরই কিছু কোয়ারি থাকে, ম্যাম আমরা কি শুধু ইংলিশেই নোটস পাবো, বাংলায় পাবো না? না, তোমরা বাংলা ইংলিশ দুটো ভার্সনেই কিন্তু নোটস পাবে, এবং এখানে কিন্তু যে লেকচার প্রোভাইড করা হয় সেটাও কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটোতেই করা হয়। তো আর দেরি করো না, নিচে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের কিন্তু শুধুমাত্র সেমিস্টারের জন্য প্রিপারেশন নেওয়ানো হয় না, এখানে কিন্তু সিইউটি আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে এন্ট্রান্স এক্সাম হয় সেটাও কিন্তু আমাদের এখানে তৈরি করানো হয়। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়তে চাইছো তাদের জন্য আমাদের এখানে যে এন্ট্রান্স সিইউটি সেটা কিন্তু পড়ানো হয়। এছাড়াও যারা ওয়েস্ট বেঙ্গলে মাস্টার্স করতে চাইছো, যাদবপুর, ক্যালকাটা, রবীন্দ্র ভারতী, তাদের জন্য কিন্তু আমাদের এখানে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ানো হয়। তোমরা যারা পড়তে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, ফোনও করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ইমেল করতে পারো। আজকের ভিডিওটা এটুকুই, নেক্সট ভিডিওতে আমি আবারও হাজির হব নতুন কোনো জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন রিলেটেড টপিক নিয়ে। নমস্কার।